আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে ভারতে। ভারতের সরকার তাকে নাকি রিসিভ করতে চাচ্ছে না, এমনই গুজব এসেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার ভারতীয় কিছু মিডিয়া বলছে, ভারতে শেখ হাসিনা সেনাবাহিনীর আদলে গোপনে আশ্রয় নিয়েছেন। ভারত থেকে তার কাগজপত্র রেডি হলে ভারত থেকে তিনি ব্রিটেন বা অন্য কোনো রাষ্ট্রে যার পরিকল্পনা করছেন। কাগজপত্র রেডি হলে তারপর সেই দেশে যাবেন। আপাতত তিনি ভারতে থাকছেন। তবে অনেকেই বলছে, শেখ হাসিনাকে কোনো দেশই রাখতে চাচ্ছে না, ভারতও তাকে ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য বলছে। শেখ হাসিনা পলানোর পরই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ব্যাপক হামলা এবং তাদের আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িতে ভাঙচুর এবং বিভিন্ন থানায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে। গাজীপুরে মেয়র ভবনে আগুন, থানা ছেড়ে পালিয়েছে 2 থানার পুলিশ। শেখ হাসিনার পদত্যাগের খবরে গাজীপুরে হাজার হাজার নারী, পুরুষ এবং শিশু রাস্তায় নেমে আসে, উল্লাস করতে শুরু করে। এ সময় বিক্ষুব্ধ জনতা থানায় কারা ফটক, মেয়র ভবন, সাবেক এমপি সহ কয়েকজন যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয়। এই খবর পেয়ে 2 থানার পুলিশ থানা ছেড়ে পালিয়ে যায়। এরপর জানিয়ে দিব, চট্টগ্রামে বিজয় উল্লাস, থানা জেলখানায় হামলা। শেখ হাসিনার পদত্যাগ, দেশ ছেড়ে চলে যাওয়ার খবরে সোমবার চট্টগ্রামে অলিগলি থেকে আনন্দ মিছিল নিয়ে প্রধান সড়কে বেরিয়ে আসে সাধারণ মানুষ। বিকাল 3টার পর খবরটি ছড়িয়ে পড়লে অনেকেই ভিড় করেন মিষ্টির দোকানে। শেষ পর্যন্ত অনেক দোকানেই মিষ্টি খেতে এবং আনন্দ মিছিল করতে দেখা যায়। অনেক দোকানে মিষ্টি না পাওয়ারও খবর পাওয়া গেছে। এদিকে কুমিল্লায় মন্ত্রী এমপির বাসা এবং থানায় হামলা, ভাঙচুর, আগুন, লুট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার খবর আসার পরই সোমবার দুপুর থেকে কুমিল্লা নগরী সহ জেলার বিভিন্ন উপজেলায় মিছিল নিয়ে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা এ সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতার বাড়িতে আগুন দিয়েছে এবং লুটপাট ও ভাঙচুর করেছে। জানিয়ে দিব, সাবেক মন্ত্রী শাহাবুদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগ। শেখ হাসিনার পতনের খবরে বড়লেখার অলিগলি থেকে সাধারণ ছাত্র জনতা বিজয় উল্লাস বের করে। এ সময় পুলিশ এবং আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে রাস্তাঘাটে দেখা যায়নি। বিক্ষুব্ধ ছাত্র জনতার সাবেক বন এবং পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। জানিয়ে দিব, এমপি কেরামতের বাড়ি ভাঙচুর। রাজবাড়ী 1 আসনের এমপি কাজী কেরামত আলীর বাড়িতে ঢুকে বালিশ তোষক নিয়ে গেল বিক্ষুব্ধ জনতা। সোমবার বিকাল 6টার দিকে পৌর শহরের সজনকান্দা তার বাড়িতে ঢুকে যে যার মতো করে বালিশ তোষক সহ সব সম্পদ নিয়ে নিজের মতো করে নিয়ে যান। এবং সর্বশেষ জানিয়ে দিব, নিহতদের ক্ষতিপূরণ দেয়া হবে বললেন রাষ্ট্রপতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, নিহতদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার 5 আগস্ট রাত 11টা 20 জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা জানান। এছাড়াও যত দ্রুত সম্ভব বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে বলেও জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এর আগে কোটা আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে যারা নিহত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার জেলার সর্বশেষ পরিস্থিতি। আর বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, এই সংবাদটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। এবারে বিস্তারিত। গাজীপুরে মেয়র ভবনে আগুন, থানা ছেড়ে পালিয়েছে 2 থানার পুলিশ। শেখ হাসিনার পদত্যাগের খবরে গাজীপুরে হাজার হাজার নারী, পুরুষ এবং শিশু রাস্তায় নেমে এসে উল্লাসে মেতে ওঠে। এ সময় বিক্ষুব্ধ জনতা থানা, কারা ফটক, মেয়র ভবন, সাবেক এমপি সহ কয়েকজন যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয়। এর আগে সোমবার সকালে কর্মকর্তা সহ গাজীপুরের 2 থানার সব পুলিশ পালিয়ে যায়। জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে দলে দলে গাজীপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
রাস্তায় নেমে আসে। তারা বিভিন্ন স্লোগান দেয়। একদল বিক্ষুব্ধ লোক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা সাবেক এমপি ইকবাল হোসেন সবুজের বাসভবন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের প্রধান ফটক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের প্রধান ফটকে হামলা চালায়। এছাড়াও আগুন ধরে দেওয়া হয় গাজীপুরের মেয়র জায়েদা খাতুনের বাসভবনে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুবলীগ এর আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল এবং যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনের বাড়িতে মেয়র জায়েদা বাড়ির জিনিসপত্র লুট করে নিয়ে যায় একদল যুবক। এদিকে সোমবার সকালেই থানা অরক্ষিত রেখে ওসি, পরিদর্শক, উপপরিদর্শক সহ কালিয়াকৈর এবং জয়দেবপুর থানার সব পুলিশ সদস্য পালিয়ে যায়। চট্টগ্রামে বিজয় উল্লাস, থানা জেলখানায় হামলা। শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে যাওয়ার খবরে সোমবার চট্টগ্রামের অলিগলি থেকে আনন্দ মিছিল নিয়ে প্রধান সড়কে বেরিয়ে আসে সাধারণ মানুষ। বিকাল ৩টার পর খবরটি ছড়িয়ে পড়লে অনেকেই ভিড় করেন মিষ্টির দোকানে। এ সময় সাধারণ মানুষ একে অপরকে মিষ্টি খেয়ে দিনে আনন্দ উদযাপন করতে দেখা যায়। জাতীয় পতাকা সহ মিছিল করেন অনেকেই। মিছিলে পালিয়েছে শেখ হাসিনা পালিয়েছে এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে নগরী। এতে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক, পেশাজীবী, শ্রমিক সহ সব ধরনের মানুষ অংশ নিয়েছে। এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির বেশ কয়েকটি থানায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধরা। হামলার চেষ্টা করা হয়েছে কেন্দ্রীয় কারাগারে। পরে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। থানাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। সাধারণ মানুষ মিছিল নিয়ে যাওয়ার সময় নগরীর ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড কার্যালয়ে সাইনবোর্ড ভাঙচুর করে। সরেজমিনে নগরীর কাজী দেউরি, নিউ মার্কেট, লালখান বাজার, ওয়াসা, জিইসি, আন্দরকিল্লা, চকবাজার, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চমেক হাসপাতাল, বাহদ্দার হাট সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সকাল থেকে এসব এলাকায় সড়কে তেমন কোনো যানবাহন চলাচল করেনি। জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের সংখ্যা ছিল তুলনামূলক কম। ব্রডব্যান্ড এবং মোবাইল ফোনের ইন্টারনেট থাকায় পুরো নগরীতে থমথমে অবস্থা বিরাজ করছিল। কুমিল্লায় মন্ত্রী এমপিদের বাসা এবং থানায় হামলা, ভাঙচুর, আগুন, লুট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করেছে এই খবর আসার পরপরই সোমবার দুপুর থেকে কুমিল্লা নগরী সহ জেলার বিভিন্ন উপজেলায় মিছিলে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হামলা, ভাঙচুর এবং আগুন দেওয়া হয়েছে লাকসামের পোমগাঁও এলাকায় স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের বাসভবন এবং নগরীর মনশেফর বাড়ি এলাকার সদর আসনের এমপি হাজি আকমো বাহাউদ্দিনের বাড়ি, পুলিশ লাইন্স এবং কয়েকটি থানাসহ বিভিন্ন স্থাপনায়। সরেজমিনে দেখা গেছে দুপুর ২টার পরপরই নগরীর কান্দিরপাড় এলাকায় আনন্দ মিছিল নিয়ে আসতে থাকে হাজার হাজার ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা সদরের এমপি বাহাউদ্দিন নগরের বাড়ি এবং লাকসামে ভাঙচুর এবং আগুন ও লুটপাট করা স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের বাসভবনে। মুরাদনগরে এমপি জাহাঙ্গীর আলম সরকারের মুরাদনগরের কোম্পানিগঞ্জ ভবন, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগ মহানগর সহ বিভিন্ন জায়গায় তারা হামলা করে। এ সময় সংঘর্ষে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আগুন দেওয়া হয় পুলিশের গাড়িতে, থানা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। সাবেক মন্ত্রী শাহাবুদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগ। শেখ হাসিনার পতনের খবরে বড়লেখার অলিগলি থেকে সাধারণ ছাত্র জনতা বিজয় উল্লাস বের করে। এ সময় পুলিশ এবং আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে রাস্তাঘাটে দেখা যায়নি। ক্ষুব্ধ ছাত্র জনতা সাবেক বন এবং পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এছাড়াও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, আওয়ামী লীগের নেতা ইউপি চেয়ারম্যান এনামুদ্দিনের বাড়িতে হামলা এবং আওয়ামী লীগ ও যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে। বিকাল ৩টা থেকে উপজেলার অলিগলি থেকে ছাত্র জনতা বিজয় মিছিল নিয়ে মেইন রাস্তায় বের হয়, তখন সড়কে জনসমুদ্রে পরিণত হয়। বিকাল ৫টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা পৌর শহরের সাবেক বনমন্ত্রী শাহাবুদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং থানা ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। উপজেলা চেয়ারম্যান আজিজউদ্দিনের দক্ষিণভাগ বাজারে ব্যবসা প্রতিষ্ঠান সহ আওয়ামী লীগ এবং যুবলীগ নেতাকর্মীদের অন্তত ১৫টি দোকানপাট ভাঙচুর এবং লুটপাট চালায়। এমপি কেরামতের বাড়ি ভাঙচুর। রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলীর বাড়িতে ঢুকে বালিশ তোশক নিয়ে গেছে বিক্ষুব্ধ জনতা। নাম প্রকাশ না করা সত্ত্বে ওই শিক্ষার্থী বলেন, আমরা ২ বন্ধুকে আমি বালিশ কভার সহ নেই,
আর আমার বন্ধু বালিশ না পেয়ে শুধু বালিশের কভারটা নিয়ে গেছে। আমরা যার আগেই বাকি জিনিসপত্র লোকজন নিয়ে গেছেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শী রাফিজা আক্তার বলেছেন, আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম কিছু লোক এমপির বাড়ির গানের সাউন্ড বক্স এবং একটা কার্টুন বক্সে অন্যান্য জিনিসপত্র নিয়ে যাচ্ছে।